আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি নীলা চলে আসছি অনেকদিন পর অনেকদিন বলতে একদম ১.৫ মাস পরে নতুন একটা ব্লগ নিয়ে। আসলে অনেকদিন ব্লগ দিই নাই। অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু আপনার কী হয়েছে, ব্লগ দেন নাই, ১.৫ মাস হয়ে গেছে ব্লগ পাই নাই, ব্লগ কবে দিবেন? আপনার ব্লগের আশায় আছি। আসলে শরীর ভালো না থাকলে এগুলোও করতে মজা লাগে না, আসল কথা। মানে শরীর ভালো থাকলে কিন্তু সব কাজ করতেই ভালো লাগে, করতেও মন চায়। কিন্তু শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজই করতে মন চায় না। তো আমারও সেমটাই হইছে। এখন হচ্ছে কিছুদিন ব্লগ দিতে পারি নাই, সরি, কিছু মনে করিয়েন না। আর ভিডিওটা কেমন হয়েছে এটাও জানি না, কিন্তু ভিডিওটার মধ্যে কোনো ভুল-টুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাকে যত পরিমাণের ভালোবাসা দিয়েছেন আমার পাশে এরকমভাবে থাকবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স, যারা আমার নতুন ভিডিওটা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই আমাকে ভালোবাসে। অনেকদিন পর ক্যামেরার সামনে না ইয়াসমিন আর কই যাচ্ছে, সাইকেল নিয়ে চলে আসছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আম পাড়তে, বাগানে না মাঠে। আর দুপুরবেলা আমের ভর্তা খাইতে অনেক মজা, মন চাইতেছে না? তো সবাই মিলে যাইতেছে এখন আম পাড়তে। আর অনেকদিন পরে সবাই ক্যামেরার সামনে আসছে, কেমন কেমন যেন লাগতেছে। তো চলো আমরা আম পেরে আনি। আর দেখেন গরমের জন্য সবাই বাগানে কিভাবে বসে বসে আছে মাঠে। এই যে আমাদের লিচু বাগানের লিচুর অবস্থা দেখেন, ভাঙা লিচু তো একদম মুকুল যেমন ছিল এরকম লিচু নাই, রোদ বৃষ্টি নাই দেখা একদম লিচু ঝরে পড়ছে। আমার গাছ। এই যে লিচুর অবস্থা দেখা যাইতেছে না অবশ্য, প্রচন্ড পরিমাণে রোদ, 41°C তাপমাত্রা পড়তেছে এখানে আজকে, তো বেশি। আর আব্বু আর নাফিস আগে আগে চলে গেছে আম গাছের নিচে। আমি আর ইয়াসমিন পিছে, এই যে ইয়াসমিন। এই যে আম, কত আম পাড়তেছে সবাই। দেখেন কি বড় আম পাড়েছে। এবার আম আইসে বেশি, জানো একবার আইসিলেই না। এই যে নাফিসের গাছ উঠাই দিছি, নাফিস গাছে উঠতেছে। বাদরের মতো ও টুকো টুকো আম পাড়তেছে, 2-3টা বড়টা পারবে, চলে যাবো। এর মধ্যে অনেকগুলো আমার ইয়াসমিনের হাতে। আমরা বাড়ি যাচ্ছি, আসছে ওই রাস্তা দিয়ে, যাচ্ছি ওই রাস্তা দিয়ে। আল্লাহ কোনো বাবা, হচ্ছে পানির মধ্যে দিচ্ছিলাম যে কষগুলো এড়ে যাক। আর আমগুলো অনেক গরম ছিল, কারণ যে পরিমাণে তাপমাত্রা পড়তেছে আম গাছেতে গরম হয়ে গেছে। আর এইদিকে নাফিস হচ্ছে আমগুলো দেখাইতেছিল যে দেখেন কত বড় বড় আম। হ্যাঁ, একটু আম দিয়ে ঢং করতেছিল হালকা করে। পরে আমগুলারে কিছুক্ষণ ভিজায় রেখে দিছিলাম, তো নাফিস এই যে আমগুলার গোটায় রেখেছিল। পরে আমি ইয়াসমিনকে আমগুলো ছুলতে লাগিয়ে দিছি, কাটতে লাগিয়ে দিছি। ও সুন্দর করে আমের গায়ের সাথে চোচাগুলো লাগে উঠাইতেছিল, অনেক সুন্দর করে এক কথায় কাটতেছিল। ছোট মানুষ তো আম অর্ধেক উঠাই দিতেছিল, চোচা তো উঠাইতেছিল না, আমরে অর্ধেক করে কাটে ফেলতেছিল। তো এখানে যে কাটে ফেলছে, ভিডিও কিন্তু আমি করি নাই, নাফিস করছে। তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না।
আমার ভাইয়ের প্রচণ্ড পরিমাণে হাত কাঁপে। তো আমি এখানে ঝাল বানাবো আম খাওয়ার জন্য। ঝাল হচ্ছে বানানোর জন্য আগে ধুনা ভাজে নিতে হয়, তারপর মরিচ এগুলো ভাজার জন্য আর কি আমি চুলার উপর আসছি। তো আগে মানে আম্মুর ভাজা ধুনে ছিল না, এই জন্য আমি আগে হচ্ছে চাউল ভেজে নিতেছিলাম। মানে চাউল ধুনের মধ্যে হচ্ছে গোটা ধুনের মধ্যে চাউল অনেকে দেয়, আবার দেয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে আমার আম্মু চাষিরা সবাই দেয় আর কি। এই জন্য আমিও হচ্ছে আগে চাউল ভেজে নিতেছিলাম। তো ওখানে আম্মুর হচ্ছে রাইস কুকারের ওই চামচটা দিয়ে আমি প্লাস্টিকের চামচ দিয়ে নাড়তেছিলাম। হালকা দেখি মাথার কাছে উনে গেছে, পরে আম্মু বকা দিবে দেখে আমি স্টিলের চামচ দিয়ে হচ্ছে নাড়তেছিলাম। তো দেখেন চাউলের থেকে কেমন মুড়ি মুড়ি হয়ে যাইতেছিল, মানে মুড়ি যেমন ভাজলে হয় না ওরকম হয়ে যাইতেছিল। এই যে আমার ভাজা শেষ, অবশেষে অনেক সুন্দর মুড়ি মুড়ি হয়ে গেছে, আর অনেক মোটা মোটাও হয়েছিল চাউলগুলা ভাজার পরে। তো এখানে আমি মানে একটু ঢং করে করে উঠাইতেছিলাম, কারণ অনেক গরম ছিল, আর এমনিতেই যে পরিমাণে গরম পড়তেছিল হাত পোড়ানোর ভয়ে আগে উঠাই নিলাম। এবার আমি গোটা ধনেগুলো ভাজে নিব। ধনের মধ্যে একটু নোংরা ছিল, পরে ঝাড়ে নিব, সমস্যা নাই। তাকে ভেজে নিয়েছিলাম। মানে এরকম করে ঝাল বাটলে আর কি আসল কথা অনেক মজা হয়। ধনে হচ্ছে ভাজা শেষ, আমি কুলের উপরে ঢাললাম, কারণ আমার ওর মধ্যে ধনের মধ্যে কিছু নোংরা ছিল, এগুলো বের করে দেওয়ার জন্য আর কি। এবার আমি হচ্ছে কিছু শুকনা মরিচ ভাজবো, কারণ শুকনা মরিচটা ভেজে না নিলে তো গুঁড়া হবে না ঝাল বানানোর সময়। এই জন্য হচ্ছে মরিচগুলো ভেজে নিতেছিলাম। আল্লাহ মরিচের ঝাঁজ বেরোইতেছিল, অনেক নাকের মধ্যে যাইতেছিল। তো এদিকে মরিচ ভাজা শেষে আমি ধনেগুলো একটু ঝাড়ে নিতেছিলাম, আসলে আমি ঝাড়তে পারি না, তারপর একটু চেষ্টা করতেছিলাম। তো এইগুলো শেষে এখন এই যে আমি ঝাল বানাবো দেখে প্রিপারেশন নিচ্ছিলাম। তো এটা আমার বিট লবণ ছিল, অনেকে আবার বলতে পারে যে কালো এগুলো কী ছিল, এগুলো আসলে ছিল বিট লবণ। পাশে থেকে নিচে হাসি পাই। তো এগুলো ছিল বিট লবণ। আমি এখন বাটবো এগুলা, এটা গুঁড়ো করলে পারে কিন্তু মানে কেমন হয়ে যাইতেছিল। আর হচ্ছে কি বলে, আমি হচ্ছে যে বই পড়তেছি না ছড়া পড়তেছি নিজেও জানি না, অনেক দিন আসল কথা ভিডিও ছাড়া নাই, আর ভয়েসও দিই না, এই জন্য আর কি কেমন হইতেছে জানি না। তো এটা গুঁড়ো করার পরে এইখানে আমি মরিচ আর হচ্ছে বিট লবণ ধনে এগুলো যেগুলো আসলে ঝাল বানাইতে লাগে এগুলো সুন্দর করে ফিনিশ করে বেটে নিতেছিলাম। পরে হচ্ছে কি বলবো, গরমের মধ্যে এই কাজগুলো করাও কিন্তু অনেক কষ্ট, যে পরিমাণে গরম পড়তেছে, কোথায় কেমন গরম পড়তেছে জানি না, কিন্তু আমাদের এখানে 41°C তাপমাত্রা, মানে বলে বোঝানোর মতো না এত গরম। তো পরে আমি যে ধনেগুলো ভেজে পরে এগুলো একটু ফিনিশ করে বেটে নিতেছিলাম। আমার ঝাল বাটা কমপ্লিট হয়ে গেছিলো। তো ঝালগুলো ওঠানোর পরে মানে মিটগুলো কোটার মধ্যে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে মানে আম ভর্তা করছিলাম, মানে আমি হালকা করে পাটার উপরে নোড়ার উপরে ছেঁচে তারপরে কাঁচা মরিচ বেটে করে মাখাইছিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল নিহানাস কত বড় হয়ে গেছে, দাদারে ডাকা শিখে গেছে, করতে পারি না, আমার ভিডিওটা কেটে গেছিল এখানে, আমি ওইটুকু শেয়ার করতে পারি না, আমার অনেক খারাপ লাগে। কি নিতে হবে? এত গরমের মধ্যে আম্মু বানাইতেছিল হচ্ছে ভাপা পিঠা। ছোট্ট একটা পিরিচের উপরে সুন্দর করে আটা দিয়ে তারপর গুড় দিয়ে ভরাট করে নিয়ে পিঠা বসাইতেছিল আম্মু। তো গরমের জন্য হচ্ছে রান্নাঘরে
যেতে পারতেছিলাম না আর কি। আর আম্মু অনেক কষ্ট করে রোদের মধ্যে গরমের মধ্যে বসে পিঠা বানাইতেছিল, তারপরে আবার পাতার চুলায় জ্বলাইতেছিল। আম্মু তো অনেক কষ্ট করতেছিল। আমরা মানে ফ্যানের নিচে থেকেও মানে এত কষ্ট সহ্য করতে পারছিলাম না। পরে আম্মু এই যে কেমনে পিঠা ভাট করে, সুন্দর করে আগে আটাগুলা নিল, তারপরে কিছু গুড় ছিটাই দিছে, তারপর আবার আটা দিয়ে ভরাট করে দিবে। অবশ্যই এরকমভাবে পিঠা বানালে যে ছোট হচ্ছে পিরিচের মতন এগুলোর উপরে পিঠা বানালে পিঠাগুলো হচ্ছে অনেক সফট হয়, আর হচ্ছে মানে ছোট ছোট হয়, পাতলা পাতলা, অনেক খাইতেও মজা লাগে। এক কথায় দেখেন কি সুন্দর পিঠাগুলো দেখতে হয়েছে, একদম মানে ধোয়া ওঠা পিঠা। আর ধোয়া ওঠা পিঠা খাইতেও মজা। অবশ্য ভাপা পিঠাটা হচ্ছে শীতের জন্য বেস্ট, শীতের মধ্যে ভাপা পিঠা খাইতে মজা লাগে। তারপরে কি করবো, আমরা তো বাঙালি, যখন যেটা মন চায় তখন সেটাই করতে হয়, মানে যখন যেটা খাইতে মন চায় সেটা তো করতেই হবে, না হলে তো বাঙালির আর পেটের ভাতটা হজম হয় না। পরে আগে থেকে আম্মু অনেকগুলো বানায় রাখছিল, আর ওইটা তো ইন্তেকাল করছে, ইন্তেকাল না মানে ভেঙে গেছে গা ওইটারে। আর এই দেখেন কি সুন্দর সফট সফট সুন্দর সুন্দর পিঠা বানায় রাখছে, মানে আমি তো দেখে লোভই সামলাইতে পারছিলাম না, অলরেডি 2-3টা খেয়ে ফেলছিল আর কি। অনেক নরম ছিল পিঠাগুলা, আর দেখতেও সুন্দর লাগতেছিল, আর পিছন থেকে তো গুড় একদম ভরপুর। তো পিঠা, আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে